এই ৮ দিনে তার পরনে কোনো কাপড় পরানো যায়নি, কোনো কিছু মুখেও দেয়নি। মা সারাক্ষণ কান্নাকাটি করেন। আমি শিখা পারতপক্ষে বিবস্ত্র রেখার সামনে যাই না। বাবার হাব ভাবে বোঝা যায় রেখাকে খুন করে মাটি চাপা দিতে পারলেই যেন তিনি বাঁচেন। আমার এক মামা মাইক্রোবাস চালাতেন। নবম দিন ফজরের নামাজের আগেই গাড়ি নিয়ে মামা এলেন। কোনো রকমে আমার একটা প্যান্ট পরিয়ে রেখাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হলো। মায়ের সে কি বুক ফাটানো আর্তনাদ! আমি আর শিখাও কাঁদছি। বাবাকে কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস না পেয়ে মামাকে জিজ্ঞাসা করে জানলাম রেখাকে আমাদের জীবন কথা। গল্পের নামোহা ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস। বয়স ৩০-এর মতো হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাড়ি হবিগঞ্জ। একটা বিদেশি সংস্থার আর্থিক সহায়তায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজে সোনাগাজীর এই গ্রামে এসেছে। মার্জিত ব্যবহার আর বন্ধুবাৎসল্যের কারণে অল্প দিনেই আমাদের মতো অনেকের সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। কারোর সঙ্গে যে খারাপ সম্পর্ক সৃষ্টি হয়নি এমনও নয়। সাব কন্ট্রাক্টরের স্থানীয় কিছু শ্রমিক তার উপর স্বার্থ সংশ্লিষ্ট কারণে বড়ই নাখোশ। এই এলাকায় বেশ কিছুদিন থেকে একটা অল্প বয়সী পাগলির আনাগোনা অনেকেই লক্ষ্য করেছেন। অতি উৎসাহী কিছু লোক এটাও লক্ষ্য করেছেন যে পাগলিটার পরনে প্রায় ইঞ্জিনিয়ার সাহেবের পাঞ্জাবি প্যান্ট শোভা পাচ্ছে। প্রতিদিনের মতো একদিন সকালবেলা ইঞ্জিনিয়ারের সাইট সংলগ্ন চায়ের দোকানে গেলাম। চা দোকানের সবাই এতক্ষণ কি একটা বিষয় নিয়ে বেশ রসালো আলাপ করছিল। আমাকে দেখে সবাই চুপচাপ। চা খেয়ে দোকান থেকে পালের গোদা কাশেমকে নিয়ে বেরিয়ে এলাম। ব্যাপার কি জানতে চাইলাম। কাশেম বলল, গতরাতে এক নির্জন স্থান থেকে তারা ইঞ্জিনিয়ার আর পাগলিকে আপত্তিকর অবস্থা থেকে ধরে এনেছে। পাগলিকে ২-৪ ঘা আর ইঞ্জিনিয়ারকে বেশ ধোলাই দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার বেটা রাত থাকতেই কাপড় চোপড় নিয়ে ভেগেছে। বিশ্বাস বা অবিশ্বাস করার মতো কোনো প্রমাণ না পেয়ে বেশ অস্বস্তিতে ভুগছিলাম। ঘটনার ১২ দিন পর ইঞ্জিনিয়ার সাহেবের একটা চিঠি পেলাম। ইঞ্জিনিয়ার লিখেছে, আমি তখন এসএসসি পরীক্ষার্থী। ছোট বোন রেখা ক্লাস 9-এ, তার পরের বোনটি 8-এ। ব্যবসায়ী বাবা আর গৃহিণী মাকে নিয়ে খুবই সুখের সংসার আমাদের। সুখের পরেই নাকি দুঃখ আসে। বুঝলাম যখন ছোট বোন রেখা আমার পাড়ার এক হিন্দু ছেলের সঙ্গে পালালো। সারা পাড়ায় ছিছি পড়ে গেল। আমি আর ছোট বোন শিখা স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। ২৭ দিনের মাথায় হেডমাস্টার এসে স্কুলে নিয়ে গেলেন আমাদের। রেখা পালিয়েছে 1 বছরের উপর হলো। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। শিখার বিয়ের বয়স যদিও হয়নি, তারপরেও বাবা উঠে পড়ে লাগলেন তাকে বিয়ে দিতে। রেখার কেলেঙ্কারিটা যারা জানে, অর্থাৎ আমাদের আশপাশের ২-৪ গ্রামের কোথাও থেকে বিয়ের কোনো প্রস্তাব আসেনি। দূর দূরান্তের কোনো গ্রাম থেকে যদিও বিয়ের প্রস্তাব আসে, একই কারণে তাও ভেঙে যায়। বাবার টেনশন, মায়ের সঙ্গে দুর্ব্যবহার, আমাদের সঙ্গে রাগারাগির সীমা ছাড়িয়ে যাচ্ছিল। পাকা রাস্তার পাশেই আমাদের বাড়ি। একদিন ভোরে মা উঠানে একটা পাগলিকে দেখে রেখা বলে চিৎকার দিয়ে পড়ে যান। আমি, বাবা, শিখা চিৎকার শুনে বেরিয়ে আসি। মাকে নিয়ে বাবা আর শিখা টানাটানি করছে, আর আমি গিয়ে পাগলিটাকে কয়েক ঘা লাগিয়ে দেই। মার হুঁশ ছিল। চিৎকার করে দৌড়ে এসে আমাকে বাধা দেন। বললেন, ভালো করে দেখ কাকে মারছিস। ও আমাদের রেখা। আমরা এই কাকে দেখছি। পরনে একটা নতুন গামছা, গায়ে ময়লা একটা কোট। করুণ পর্ব শেষে রেখাকে গোসল করাতে নিয়ে গেলে তার কোটের পকেটে একটা চিঠি পাওয়া যায়। পত্রলেখক লিখেছে, আমার সাধ্যের মধ্যে সব রকমের চিকিৎসা তাকে করিয়েছি। সে এখন চিকিৎসার অনেক ঊর্ধ্বে। প্রায় 1 মাস নিরুদ্দেশ থাকার পর আপনাদের শহরেই তাকে খুঁজে পেয়েছি। কোথায় নেব ভেবে পেলাম না, তাই আপনাদের এখানেই রেখে গেলাম। আমাকে ক্ষমা করবেন। বদ্ধ উন্মাদ রেখাকে 8 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। আমাদের ঘরের লোক ছাড়া আশপাশের কেউ রেখার অস্তিত্ব যেন টের না পায়, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই 8 দিনে তার পরনে কোনো কাপড় পরানো যায়নি, কোনো কিছু মুখেও দেয়নি। মা সারাক্ষণ কান্নাকাটি করেন। আমি শিখা পারতপক্ষে বিবস্ত্র রেখার সামনে যাই না। বাবার হাব ভাবে বোঝা যায় রেখাকে খুন করে মাটি চাপা দিতে পারলেই যেন তিনি বাঁচেন। আমার এক মামা মাইক্রোবাস চালাতেন। নবম দিন ফজরের নামাজের আগেই গাড়ি নিয়ে মামা এলেন। কোনো রকমে আমার একটা প্যান্ট পরিয়ে রেখাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হলো। মায়ের সে কি বুক ফাটানো আর্তনাদ! আমি আর শিখাও কাঁদছি। বাবাকে কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস না পেয়ে মামাকে জিজ্ঞাসা করে জানলাম রেখাকে চিকিৎসার জন্য পাবনা নিয়ে যাওয়া হচ্ছে। পরের দিন সন্ধ্যায় বাবা ফিরলেন। এই প্রথম বাবাকে কাঁদতে দেখলাম।
সারা রাত তিনি কাঁদলেন। ফজরের পরে আমাকে ডেকে বললেন, তোর মামাকে গাড়ি নিয়ে আসতে খবর দে। আমি লক্ষ্য করলাম এক রাতে যেন বাবার বয়স অনেক বেড়ে গেছে। চোখ কোটরে, যেন এক অথর্ব বৃদ্ধ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।